বাহারি সব খাবার মিলছে খুলনার ইফতার বাজারে। বিস্তারিত জানাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কোন কোন খাবারের বিক্রি বেশি হচ্ছে, দাম ও মান নিয়ে ক্রেতারা কি বলছেন? ভিন্ন রকম যে ইফতার, সেই ইফতারের যে বাজার, সেগুলো খুলনার অভিজাত রেস্টুরেন্ট থেকে এবং বলা যায় যে মৌসুমী ব্যবসায়ী যারা তারাও কিন্তু আয়োজন করে, যার কারণে যে এখানটায় থাকছে যে খাবারের স্বাদের বিষয়টা, পরিবারের ভিন্ন স্বাদের ইফতারের আয়োজন করতে ক্রেতারা ছুটছে বিভিন্ন স্থানে। পছন্দের মতন যে ইফতার সামগ্রী তৈরি হচ্ছে সেইগুলো তারা কিনছেন। আর বিভিন্ন ক্রেতারা রয়েছেন, এই যে কথা বলবো যে আসলে কি ধরনের ইফতার খুঁজছেন বা কোথায় কোথায় গেলে কি দেখলেন কি? আমি অনলি জিলাপি নিতে আসছি। আমি মূলত জিলাপি কেনার জন্য আসছি, অন্যগুলো আমি খুঁজি নাই। ধন্যবাদ আপনাকে। আপনারা আসলে কোন ধরনের ইফতার সামগ্রী সাড়া ফেলছে বেশি, বিশেষ করে ক্রেতাদের আগ্রহ বেশি? আমাদের এখানে বিশেষ করে অন্যান্য বারের মতোই বরাবরই আমাদের পাটিসাপটাটা এখানে ফেমাস। আর আমরা ফিন্নির আয়োজনটা করছি এইবার। মাঠা রাখছি, চিকেন ফ্রাই, চিকেন সাসলিক, তারপরে হচ্ছে আপনার আস্ত ডিমের চপ, কোয়েল পাখির ডিমের চপ। এগুলো একটা ইউনিক আইটেম, কোয়েল পাখিটা বিশেষ করে। তারপরে হচ্ছে আপনার চিকেন বল, ওইটা সলিড মাংস দিয়ে আমরা করার চেষ্টা করি। তারপরে আমাদের এখানে সবজি রোল আছে, সবজি চপ আছে, মাশরুম চপ একটা ওই ইউনিক আইটেম। ধন্যবাদ। আপনার কথা বলবো ক্রেতা রয়েছে, আসলে কি ধরনের ইফতার সামগ্রী খুঁজছেন? আমরা প্রতি রমজানেই আসি এই মাগুরা চিকেনে। আমাদের পাটিসাপটাটা আছে, আমরা এটা খুব আগ্রহের সাথে নিয়ে থাকি। পাটিসাপটা মাথাটা খুব ভালো, এখানের রেশমি জিলাপি খুব আনকমন একটা খাবার। সেই হিসেবে আসি আমরা প্রতিনিয়ত। এই রমজানের 30টা দিনে আমরা প্রতিদিনই, এটা সংযমের মাসে, এটা দিয়ে ইফতার করি। খুব ভালো লাগে, এই দোকানের খাবার দাবার খুব সুস্বাদু, সেজন্যই আমরা বারবার এখানেই আসি। ধন্যবাদ আপনাকে। এখানটা দেখছি যে মাংসের কি ধরনের আইটেম রয়েছে আপনাদের এখানটায়? মাংসের আইটেম রয়েছে আমাদের এখানে মাংসের চিকেন সাসলিক আছে, চিকেন ফ্রাই আছে, চিকেন লেগ আছে, চিকেন বল আছে, চিকেন টিকিয়া আছে। ধন্যবাদ আপনাকে। এমন ক্রেতারা যেমন ছুটছে বিভিন্ন জায়গায়, দেখছি যে একেবারে যে পশা সাজিয়ে বসছে, যেমন অনুরূপভাবে বিভিন্ন মানুষের আসেন এখানটায় যে ইফতার সামগ্রী ক্রয় করতে এবং তাদের যে পছন্দের যে খাবারটি সেটা কিন্তু তারা নিচ্ছেন। এবং এখানটায় শুধুমাত্র খুলনার বলা যায় যে বিভিন্ন পাড়া মহল্লাগুলোতে যেমন ইফতার সামগ্রী এসেছে, অনুরূপভাবে যে অভিজাত রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো যে ইফতারের আয়োজন হয়েছে, যার কোনো পছন্দ স্বাদ আর সাধ্যের মতন খুঁজতে বিভিন্ন স্থান থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করছেন। এটা আছে সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।